আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি মাহ রমাদানের শুভেচ্ছা। সকলের জন্য অনেক নেক, কল্যাণ ও বরকতময় জীবন কামনা করে শুরু করছি সারা বাংলা .net আয়োজিত মাহে রমজানের জানা অজানা। এই অনুষ্ঠানে আমরা রোজা ও রমজান বিষয়ক নানা গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব এবং এক একটি বিষয় নিয়ে পরিপূর্ণ আলোচনা থাকবে। শুরু করছি আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করা। ইসলামী শরিয়াতে বিশেষ করে রমজানের ক্ষেত্রে, রোজা পালনের ক্ষেত্রে চাঁদ দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার প্রতি গুরুত্ব দিয়েছেন। রমজানের গুরুত্ব আমরা সকলে জানি। রোজা হলো ইসলামের একটি 5টি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। এমন নয় যে সর্বপ্রথম তোমাদের জন্য রোজা ফরজ, তা নয়, বরং অন্য জাতি তাদের উপরে রোজা ফরজ ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পূর্ববর্তী জাতিদের প্রতি যেমনিভাবে রোজার বিধান ছিল, তোমাদেরকেও রোজার বিধান দেওয়া হলো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা হতে পারো মুত্তাকি এবং সফল কাম। তো এই রোজা শুরু হবে রমজানের চাঁদ দেখার মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি হয়েছে যে কখনো তিনি চাঁদ দেখেননি, কিন্তু কোনো এক সাহাবী এসে সংবাদ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সংবাদ দেখেছি, রাআইতুল হিলালা রমাদান, আমি রমজানের চাঁদ দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংবাদের ভিত্তিতে তিনি সাহাবায়ে কেরামকে রমজানের রোজা রাখতে নিষেধ করেছেন। রমজান এটা একটু কাইটো, তিনি সেই সংবাদের ভিত্তিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে রোজা রাখতে আদেশ প্রদান করেছেন। আমরা একটি বিখ্যাত হাদিস দেখি, যেটি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি দেখলাম যে লোকজন এসে চাঁদ দেখছে, সবাই চাঁদ দেখার চেষ্টা করছে। তো আমি রাসূলকে এসে খবর দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি চাঁদ দেখেছি। আমি যদি একটু হাদিসটা আপনাদেরকে বলি, আমি ইবনে ওমর ক্বালা তারাইয়ান নাসুল হিলালা, আমি দেখলাম লোকজন সবাই আল হালালা রমাদান, রমজানের চাঁদ দেখার চেষ্টা করছে, দেখছে। তো ফাখবারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে সংবাদ দিলাম। কি সংবাদ? আন্নী রাআইতুহু, ইয়ানি রাআইতু হিলাল রমাদান, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের চাঁদ দেখেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাউ, তিনি নিজে রোজা রাখলেন। আমার এই সংবাদকে, চাঁদ দেখার সংবাদকে তিনি বিশ্বাস করলেন। ওয়া আমারা নাসা বিসিয়ামিহি, এবং তিনি মানুষদেরকে মানুষদেরকে নির্দেশ প্রদান করলেন, আদেশ দিলেন বিসিয়ামিহি, রমজানের রোজা পালন করার। এই হাদিসে আমরা দেখতে পাই হযরত ইবনে ওমর তিনি নিজে দেখেছেন। তিনি এসে নবীজিকে সংবাদ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাঁদ দেখেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংবাদকে গুরুত্ব দিলেন এবং তিনি হযরত ইবনে ওমরের এই সংবাদ পেয়ে তিনি নিজে রোজা রাখলেন। ফাআমারা নাসা বিসিয়ামিহি, এবং লোকদেরকে তিনি রোজা রাখতে আদেশ প্রদান করলেন। এই হাদিসটি আবু দাউদের 2342 নম্বর হাদিস। আরেকটা হাদিসে আমরা যাই, সেখানেও এটা আবু দাউদ শরীফের হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি ইরশাদ করেছেন, যা আরবীয়, একজন আরবী, অর্থাৎ একজন বেদুইন গ্রাম্য লোক, সে আসলো ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে। ফাকাল, এবং বলল, ইন্নী রাআইতুল হিলালা, আমি চাঁদ দেখেছি, ইয়ানি হিলাল রমাদান, আমি রমজানের চাঁদ দেখেছি। অন্য হাদিসে এসছে ইয়ানি রাআইতু হিলালা রমাদানা, হাদিসে রমজান শব্দটি এসছে অন্য কোন হাদিসে, এটা আবু দাউদে না, অন্য কোন হাদিসে এসছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে সঙ্গে সঙ্গে আমল করেননি, যেহেতু এ ব্যক্তি অপরিচিত, সে গ্রাম্য লোক, অপরিচিত লোক। রাসূল তার ঈমানকে যাচাই করে নিলেন। রাসূল বললেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ এক, একত্ববাদের ঈমান কি তোমার আছে? এক আল্লাহর উপর ঈমান কি তোমার আছে? সে বলল, না, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি সাক্ষ্য দাও নবী মুহাম্মদ আল্লাহর রাসূল এবং বান্দা এবং নবী? সে বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিই। তার মানে
সে প্রকৃত মুসলিম, সঠিক মুসলিম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বেলাল আযদিন ফিন নাস, হে বেলাল, নবীজির মুয়াজ্জিন, হে বেলাল আজান দাও মানুষের মাঝে, ফালিয়াসুমু গাদান, আজান দিয়ে দাও, লোকদেরকে আজান দিয়ে দাও এবং মানুষকে জানিয়ে দাও তারা যেন আগামীকাল রোজা রাখে। এই দুটো হাদিস থেকে আমরা বিষয়টি পরিপূর্ণ বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার ক্ষেত্রে চাঁদ দেখাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। কখনো কোনো এক সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ রাআইতুল হিলাল রমাদান, আমি রমজানের চাঁদ দেখেছি। রাসূল বলছেন তোমরা রোজা রাখো। কোনো গ্রাম্য ব্যক্তি এসে বলছে, অজানা অপরিচিত লোক, রাসূল দেখেছেন তার ঈমান ঠিক আছে কিনা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি আল্লাহর একত্ববাদ সাক্ষ্য দাও? সে বলেছে, ইয়া রাসূলুল্লাহ নাম, আমি সাক্ষ্য দিচ্ছি। ঈমান যখনই পরিপূর্ণ, সুতরাং পরিপূর্ণ ঈমানদারের সাক্ষ্য নিতে কোনো আপত্তি থাকার কথা না। রাসূল বলছেন, আযদিল বেলাল, বেলাল আযান দাও রমজানের, এবং লোকজনকে রোজা রাখার আদেশ প্রদান করো। এখান থেকে বুঝতে পারলাম যে রোজা রাখতে হবে চাঁদ দেখে। যদি চাঁদ দেখা না যায়, কেউ যদি কোনো সংবাদ দিতে না পারে, অবশ্য এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে, এখন টেলিস্কোপ এসেছে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা বুঝতে পারি চাঁদ দেখা গেল কি গেল না। এরপরও মাঝে মাঝে আমরা হিমশিম খেয়ে যাই। মূল কথাটি হলো চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে একটি বিখ্যাত হাদিস রয়েছে, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা সুমু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখার পরে, ও আফতিরু লিরুইয়াতিহি, এবং ইফতার করো, রোজা ভাঙো। ইফতার মানে হলো সাদাকাতুল ফিতর, ঈদের দিন। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। এই জন্য এখনো পর্যন্ত আমাদেরকে এই বিধানের উপর থাকতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে ঈদুল ফিতর পালন করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে আমাদের জীবনকে মুত্তাকি হিসেবে পরিগণিত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক, বিদায় নেব। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন সারা বাংলা .net আয়োজিত মাহে রমজানের জানা অজানা। ইনশাআল্লাহ তাআলা এই আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। রব্বে কারীম সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ এবং ইবাদতময় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।